আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। দিদি আজকে উত্তরত সেই দিন আজকে গভর্নর জনসুন্দর মাসির বাড়ি থেকে তার নিজস্ব বাড়িতে যাচ্ছে, কি বার্তা দেবেন মানুষকে? আমি উৎকল শ্রমিক সংঘ সকলকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের গার্গজি যেটা মাসির বাড়ি আমরা বলি, সেই মাসির বাড়িতে এতদিন জগন্নাথ দেব ছিল এবং এতদিন আমাদের ভক্তদের মাঝে থেকে দর্শন দিয়ে প্রভু আজকে তার নিজের বাড়ি ফিরে চলেছেন। সবাইকে একটাই কথা বলবো যে আমরা সবাই যাতে মিলেমিশে থাকি এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের সকলের ওপর থাকুক, আমরা সবাই ভালো থাকি এবং প্রভু জগন্নাথ দেব জগতের নাথ, যিনি জগৎকে পরিচালনা করেন, তিনি এই জগৎ সংসারকে চালান, তাই আমাদের সবাইকে তিনি ভালো রাখেন, তিনি ঠিক রাখেন। তাই প্রভু আমাদের আশীর্বাদ করুন, সবাই যাতে আমরা সপরিবারে ভালো থাকি, সুস্থ থাকি। জয় জগন্নাথ। ବେଦୀରୁ ରତ୍ନବେଦୀକୁ ବାହୁଡି ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରା ଫେରି ଆସିଛନ୍ତି ତାଙ୍କର ନିଜ ରତ୍ନବେଦୀକୁ। ଶ୍ରୀ ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ଠାରୁ ଉତ୍କଳ ଶ୍ରମିକ ସଂଘକୁ, ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ଠାରୁ ଫେରି ଆସିଛନ୍ତି ଉତ୍କଳ ସଂଘକୁ। ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରରେ ଏହି ଲୀଳା ମାଉସୀ ଘରେ ପ୍ରାୟ ଦୀର୍ଘ 9 ଦିନ ଧରି ଚାଲିଥିଲା। ଆଜି ସେ ପୁନର୍ବାର ରତ୍ନବେଦୀ ଫେରି ଆସିଛନ୍ତି। ଏହି ଉପଲକ୍ଷେ ଆମେ ସମସ୍ତେ ଗର୍ବିତ ଏବଂ ଆନନ୍ଦିତ। ଏହି ଏଥିପାଇଁ ଏହି ଧର୍ମ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ ଆଉ ଜଗନ୍ନାଥର ପୂଜା କରନ୍ତୁ, ଏହି ସମସ୍ତ ଭକ୍ତମାନଙ୍କ ପାଇଁ ଆମର ନିବେଦନ, ଏହା ହିଁ ଆମର କାମନା। আমাদের শ্রী মাননীয় শ্রীমন্দির সହିତ ଯୋଉ ଦେଖା ହେଇଥିଲା ଆମର, ସେ ଆମକୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ ଯଦି ରଥଯାତ୍ରା ନ ହୁଏ ତାହେଲେ ଆମେ ନିଶ୍ଚୟ ବାହୁଡା ଯାତ୍ରା ଯାଇ ଦେଖା କରିବୁ। ତେଣୁ ତାଙ୍କ କଥା ଅନୁଯାୟୀ ସେ ଆସିଛନ୍ତି, ଆମେ ମାନେ ବହୁତ ଖୁସି ଆଉ ଆସି ସେମାନେ ଫେରି ଯାଇଛନ୍ତି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍। ପୀତାମ୍ବର ପ୍ରଧାନ, ପୂଜା ସେକ୍ରେଟାରୀ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଅଲିପୁରର ଉତ୍କଳ ଶ୍ରମିକ ସଂଘ ତରଫରୁ ସମସ୍ତଙ୍କୁ ବାହୁଡା ଯାତ୍ରାର ଅଭିନନ୍ଦନ। ଆଜି ଆମେ ପ୍ରବାସୀ ଓଡ଼ିଆ ଭାଇମାନଙ୍କ ସହଯୋଗରେ ଅନୁଷ୍ଠାନର ପୁରପଲ୍ଲୀ ସମସ୍ତ ମେମ୍ବର ମାନଙ୍କର ଆନୁକୂଲ୍ୟରେ ଆଜି ଆମର ବାହୁଡା ଯାତ୍ରା ଖୁବ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ଭାବରେ ପୂର୍ଣ୍ଣ ହେଇଛି। ଆମର ପଶ୍ଚିମବଙ୍ଗର ସିଏମ୍ ମିଷ୍ଟର শুভেন্দু ଅଧିକାରୀ ଯିଏ ଆସି ଆମ ଅନୁଷ୍ଠାନର ସାଫଲ୍ୟ ମାନେ ବହୁତ ଆମେ ଗର୍ବିତ ମନେ କରୁଛୁ। ଜଗନ୍ନାଥଙ୍କର ନୀତି ପ୍ରଚାର ପ୍ରସାର ପାଇଁ ବହୁତ ତାଙ୍କର ଅଭିଭାଷଣରେ କହିଛନ୍ତି। ସେଥିପାଇଁ ଆମେ ଓଡ଼ିଆ ଭାଇମାନଙ୍କ ବହୁତ ଉତ୍ସାହ ସହିତ ଆଜି ବାହୁଡା ଯାତ୍ରା ପାଳନ କରିଛୁ। ଧନ୍ୟବାଦ। ଅଜୟ ଲେଙ୍କା, কোষাধ্যক্ষ, অনুষ্ঠানের কোষাধ্যক্ষ। শুভেন্দু অধিকারী এসেছেন এবং আমাদের উত্তর শ্রমিক সংগঠনের বার্তা কি দিলেন? বার্তা দিয়ে গেলেন, প্রথমে তো উনি বলে গেলেন, প্রথমে যেটা করেছেন আমাদের পুরো উড়িষ্যা প্রভু জগন্নাথ ধাম যে ছিল দীঘার, ওটা সরিয়েছেন। প্রথমে বলে গেছেন যে ধাম সরানো, ওটা বলে গেছেন। আশাও দিয়ে গেছে উত্তর শ্রমিক সংঘের সাথে থাকবেন। পুজো দিয়ে গেলেন জগন্নাথ মন্দিরে। আপনি আজকের দিনে কি বার্তা দেবেন? বার্তা এমনি কি বার্তা দেবো, জগন্নাথ পুজো হলো, রথ হলো, আমাদের প্রত্যেক 5 বছর, আজকে 5 বছর 6 বছর ধরে পুজো হয়, রথ যায়। আপনার নাম? প্রতীকান্ত। অনেক পুরনো সংগঠন, প্রথমত স্টার্ট হয়েছিল 1957 সালে, আজ 2026। দীর্ঘ জনিটা অনেক সুবিধার সম্মুখীন হয়েছে, তাহলেও এগিয়ে চলেছে। আমাদের যে ভাষা, সংস্কৃতি আর জগন্নাথের যে সংস্কৃতি আছে তাকে বাঁচাবার জন্য আমার সংগঠনটা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছে এবং জগন্নাথের সংস্কৃতিকে আগামী দিনে কিভাবে এগিয়ে নেওয়া যাবে সেই জন্য সবসময় চেষ্টা করে এসছে। আমাদের যে আমাদের সংগঠনের কর্মী মানে আছেন, এই যে আপনার যে রথযাত্রাটা দেখলেন, ওটা যে 9 দিন যে কত কষ্ট করতে হয়েছে সেটা চিন্তা করা যাবে না। সবাই মিলে খেটেছে এবং আমাদের এইখানে যে লোকাল যারা আছে তারা সাপোর্ট করেছে। যাই হোক, লাস্টে আমাদের যে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী এসেছেন, আমাদের সাথে মোটামুটি দেখা হয়েছে এবং পূজা আচার দিয়ে গেছেন। উনিও বলে গেছেন যে আমরা যে সংস্কৃতি, আমাদের জাতীয়তা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনিও বার্তা দিয়ে গেছেন। আর আমরা চাইছি সবাই মিলেমিশে আমাদের এই জগন্নাথ সংস্কৃতিটাকে বাঁচিয়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। নামটা? আমার নাম বিচিত্র লেঙ্কা, উত্তর শ্রমিক সংঘ
না আজকে উল্টো রথের দিন জগন্নাথ বলরাম মাসির বাড়ি থেকে তার নিজস্ব বাড়িতে এলো এবং শুভেন্দু অধিকারী আজকে উৎকল মানুষদের তোমার বার্তা দিলেন, কি বলবেন? আমি বলবো আজকে আজকে উল্টো রথ হয়ে আমাদের রথের যাত্রা শেষ হলো। আমাদের মাসির বাড়ি ছিল গোপালনগর থেকে আমরা ওখান থেকে হয়ে চেতলার আলিপুরটা ঘুরে আমরা আমাদের আলিপুরে যে মন্দির আছে মন্দিরে আমরা 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 রথযাত্রা শেষ করলাম। আমরা রথযাত্রা শেষ হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর থেকে এসেছিলেন, ঠিক আছে, উনিও মানুষের জন্য ভালো বার্তা দিলেন, মন্দিরে পুজো করলেন। তো এটাই এটাই আমাদের জন্য বলতে ভালো পাওনা যে যে আমরা মুখ্যমন্ত্রীকে পেলাম। এটাই এটাই আমাদের জন্য একটা বড় আশীর্বাদ বলতে গেলে ঠাকুরের। এই উৎকল কি কি পরিকল্পনা করে মানুষের কাছে পরিষেবা দেবে, কি ভাবনা রেখে দিয়েছে? না এটা তো উৎকল সঙ্গী সংকল্প যে ক্লাব আছে, ক্লাবের উদ্যোগেই পাশে মন্দিরটা আছে, ওদেরই মন্দিরটা আছে। আর তাছাড়া আমি যুক্ত বলতে গেলে মানে 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 ধরুন বছরে একবার করে রথের অনুষ্ঠানটা ওরা করে, ব্যাস একটুখানি হয়। আর আমাদের যে ক্লাব আছে, আমার নিজেদের যে ক্লাব আছে, আমি যে ক্লাব প্রেসিডেন্ট আলিপুর সর্বজনীন, সেখানে সারা বছর আমাদের প্রচুর কাজ চলে আমাদের। যেরকম কালকেই আমাদের একটা রেশন দেওয়া একটা ব্যাপার আছে, এটা আমাদের 2018 থেকে চলছে। প্রতি মাসে সিঙ্গেল সাইডে ফুড সাইডে আমরা রেশন দিই 1100 লোককে কলকাতার 5টা ওয়ার্ডে। যেটা আমাদের 3টে সেন্টার আছে, আলিপুর একটা সেন্টার আছে, ভবানীপুরে 73 71 একটা সেন্টার আছে, আর কালীঘাট মন্দিরের সামনে সেন্টার আছে। 3টে জায়গা থেকে 1100 লোককে আমরা রেশন দিই। এটা মাসে 2বার করে, প্রতি মাসে সিঙ্গেল সাইডে ফুড সাইডে। এটা আমাদের ফিক্সড ডেট আছে, আমাদের এইভাবে দেওয়া হয়। এটা এছাড়া ধরুন বার্তা এটাই বলবো, আমরা আমাদের ক্লাব যেটা আছে আলিপুর সর্বজনীন মানুষের জন্য কাজ করে সারা বছর, ঠিক আছে। আমরা একটা বড় পুজো করি, কিন্তু পুজোর বাইরেও সারা বছর আমরা মানুষের সেবার কাজটা বিশেষ করে আমরা করি। মানে পুজো তো ধরুন এখন 4 দিনের জায়গায় 1 সপ্তাহের পুজো হয়ে গেছে বা 10 দিনের পুজো হয়ে গেছে, কিন্তু পুজোর বাইরে আমরা যে কাজটা করি সেটা সারা জীবন মানুষের কাজে লাগে। যেরকম আমাদের 5টা ভকেশনাল ট্রেনিং চলে আমাদের, যেটা বলবো যে কলকাতা খুব ক্লাবে এই ধরনের ট্রেনিং হয়। মহিলাদের টেলারিং কোর্স আছে, বিউটিশিয়ান কোর্স আছে, বাচ্চাদের কম্পিউটার শেখানো হয়, গ্রুমিং ক্লাস আছে, ঠিক আছে। এই কাজগুলো পূর্বে আমাদের করা হয়, ঠিক আছে। এছাড়া ধরুন বাচ্চাদের পড়াশোনার একটা ব্যাপার করি আমরা, ঠিক আছে, মাসে পড়া মাসে বলে এরকম 150টা বাচ্চাকে আমরা সাপোর্ট দিই, ঠিক আছে। বাচ্চাদের প্রতি মাসে সারা বছর সিলেবাস আমরা ভাগ করে দিই, প্রতি মাসে ভাগ করে দিয়ে ওদেরকে আমরা পরীক্ষা নিই আমাদের ক্লাব তরফ থেকে। আর তার সাথে আমরা টাকা পয়সার সাপোর্টও ওদেরকে দিই আমরা, যাতে পড়াশোনাটা এগিয়ে যেতে পারে। এটা এই সারা বছর কাজগুলো আমাদের চলে। জগন্নাথের কাছে কি চাইলে মানুষের জন্য? আমি বলবো আমাদের বাংলাটা এগোক, বাংলার ভালো কিছু হোক। কেন যা ক্ষতি আমাদের বাংলা আমরা পিছিয়ে গেছি এরকম 49 বছর, সেটাকে যদি আমরা নতুন করে যদি আমরা বাংলা যদি মানুষ দাঁড় করাতে পারেন, তাহলে বাংলার মানুষ আমরা সব এগোতে পারবো। এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা।